ঢাকা বাংলাদেশের রাজধানী। দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পর দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর আমাদের এই তিলোত্তমা ঢাকা। তাই জীবিকার তাগিদে সারা দেশের মানুষ প্রতিনিয়ত ভিড় করে আমাদের এই রাজধানীতে। জনসংখ্যার বিচারে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর আমাদের এই ঢাকা। উইকিপিডিয়ার তথ্য মতে ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা 4,42,00,000, যা দেশের জনসংখ্যার প্রায় 11 ভাগ। জনসংখ্যার ভারে নুয়ে পড়া এই শহরের কোটি মানুষের আবাসনের জন্য প্রয়োজন পড়ে শহর বর্ধিতকরণের। আর এই বর্ধিতকরণের অংশ হিসাবে ঢাকায় গড়ে ওঠে অনেক উপশহর আবাসিক প্রকল্প। তাদের মধ্যে আজকে আমরা আলোচনা করব বনশ্রী আবাসিক এলাকা সম্পর্কে। রামপুরা বাংলাদেশ টেলিভিশন সেন্টারের নিকটস্থ এই আবাসিক এলাকাটি অত্যন্ত সাজানো গোছানো পরিপাটি একটি এলাকা। বনশ্রী শব্দের অর্থ হচ্ছে বনের সৌন্দর্য, আর এই পুরো এলাকাটিকে নির্মাণ করেন ইস্টার্ন হাউজিং লিমিটেড। বনশ্রী আবাসিক এলাকাটি দুটি অংশে বিভক্ত। প্রথমটি হচ্ছে রামপুরা বনশ্রী, যেটি রামপুরা থানার অন্তর্গত, আর অন্যটি হচ্ছে দক্ষিণ বনশ্রী, যেটি খিলগা থানার অন্তর্গত। একটি পূর্ণাঙ্গ আবাসিক এলাকা হওয়ার সুবাদে এখানে রয়েছে পর্যাপ্ত রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, সুপার শপ, কাঁচা বাজার, হাসপাতাল, স্কুল, রেস্টুরেন্ট, জিম থেকে শুরু করে সকল ধরনের আধুনিক সুবিধা। এছাড়াও পড়াশোনার জন্য বনশ্রীতে রয়েছে বেশ কিছু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বনশ্রী আইডিয়াল স্কুল, ন্যাশনাল আইডিয়াল স্কুল বনশ্রী, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল বনশ্রী, একাডেমিয়া বনশ্রী শাখা, ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুল, কর্ডোবা ইন্টারন্যাশনাল স্কুল। উচ্চশিক্ষা গ্রহণের জন্য বনশ্রীর পাশে আফতাবনগরে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এছাড়া বনশ্রীর অতি নিকটে মিরুলবাড্ডায় গড়ে উঠেছে ব্রেক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস। বনশ্রীবাসী স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য বনশ্রীতে গড়ে উঠেছে বেশ কিছু হাসপাতাল। তার মধ্যে অন্যতম হলো ফরাজি হাসপাতাল, আল্লাজি ইসলামী হাসপাতাল, বসতি মা ও শিশু হাসপাতাল, অ্যাডভান্স হসপিটাল প্রমুখ। ঢাকা শহরের অন্যান্য এলাকায় যাতায়াতের জন্য বনশ্রীতে চালু রয়েছে বেশ কিছু বাস সার্ভিস। এই বাস সার্ভিসগুলো বনশ্রীকে সংযুক্ত করেছে সেন্টার ঢাকার বিভিন্ন এলাকার সাথে। তার মধ্যে রবরব, স্বাধীন, তরঙ্গ প্লাস, ওসিম, আলিফ, আসমানি, রমজান ইত্যাদি প্রমুখ। এছাড়াও হাতিরঝিল রোড ব্যবহার করে খুব সহজে মহানগর, মগবাজার, ফার্মগেট, তেজগাঁও, গুলশান ও বনানীর সাথে যোগাযোগ করা যায়। এছাড়াও কেউ চাইলে বনশ্রী মেইন রোড দিয়ে ট্যামরা স্টাফ কাটার হয়ে খুব সহজে চিটাগাং রোড উঠতে পারবেন। বনশ্রী এলাকায় বাসা ভাড়ার দাম সাধারণত 10,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে। বনশ্রী এলাকাটির পরিচালনার দায়িত্ব রয়েছে বনশ্রী সোসাইটি, যা বনশ্রী প্লট মালিকদের দ্বারা নির্বাচিত হয়। বনশ্রী এলাকার সুবিধার পাশাপাশি এই এলাকায় রয়েছে কিছু অসুবিধাও। সম্পূর্ণ আবাসিক এলাকা সত্ত্বেও এখানে বাচ্চাদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ, হাঁটাহাঁটি ও বিনোদনের জন্য কোনো পার্ক নেই। বনশ্রী এলাকায় অনেক লোকের বসবাস হওয়ার কারণে এখানে সম্পূর্ণ নিরিবিলি ও কোলাহলমুক্ত পরিবেশ পাওয়া অনেকটা দায়। এছাড়াও প্রতি বুধবার ম্যানেডে হাট বসার কারণে এখানে অনেক লোকের সমাগম ঘটে। যেহেতু হাট বনশ্রী অভ্যন্তরীণ রোডে বসে, তাই এখানে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়, যা একটি আবাসিক এলাকার জন্য অনেকটা দৃষ্টিকটু। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।